লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এবার আমরা ব্যর্থ না সফল, এটি আপনার ট্রেন যাওয়া এবং যাত্রীরা যাবে এবং আসবে, এই দুটি যাওয়া এবং আসা, এই দুটি ঘটনা ঘটার মানে যাত্রীরা যাচ্ছে এখন, আবার যাত্রীরা আসবেন। সুতরাং দুটি ঘটনা যদি নিরাপদ নিশ্চিন্ত হয় তাহলে এবং এটি আমাদের টোটাল যে যাত্রী পরিবহন তার তুলনায় আমাদের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনাটি কতটুকু কর্তৃপক্ষের দায় দায়িত্বের কারণে আমরা দেখেছি যে ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে দুইজনের অবহেলা ছিল। সেই একজন হচ্ছে যে ড্রাইভার ছিল তাকে কিন্তু আগেই সতর্ক করা হয়েছিল যে এখানে লাল পতাকা, তারপরেও সে সতর্ক না হয়ে এই কাজটির সাথে এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমত যে আসলে সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি, আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ হবে। যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি এবং আপনারাও তখন আসলে টোটাল ব্যাপারটি জানতে পারবেন যে আসলে কতটুকু আমরা ব্যর্থ ছিলাম আর কতটুকু সফল ছিলাম। যেহেতু আমাদের অতিরিক্ত যাত্রীর একটা প্রেশার তৈরি হয়, তবে এই ব্যাপারটি নিয়ে আমরা ওই জায়গাটি এই মানে হঠাৎ মানে এই পর্যায়ে উচ্চ পর্যায়ে যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্তর পরে আসলে পুরোপুরি বলতে পারবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা স্টেশন মাস্টার এবং ড্রাইভারকে আমরা বরখাস্ত করেছি, আর বাকিটা তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। ওই জায়গায় যে মানে রেল লাইনে যে এটা কিন্তু আমরা ওইখানে আগেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু ড্রাইভারের অসতর্ক এবং ড্রাইভার এবং স্টেশন মাস্টার যে দুজনের কারণে এই ঘটনাটি ঘটেছে, আমরা দুইজনকে কিন্তু অলরেডি আইনের আওতায় এবং পানিশমেন্ট দেওয়া হচ্ছে এবং বাকি যে ঘটনা বাকি আরও কেউ যারা জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তারা যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। রেলের কানেক্টিভিটি আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে রেলের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করেছি। ঈদের পরেই রেলকে নিয়ে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি রেলকে আর মানে যেহেতু এটা জনপ্রিয় একটা পরিবহন, সেখানে রেলের সবচেয়ে বেশি সহজলভ্য এবং রেলকে মানুষের নাগরিকদের সেবার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য কাজ করা চলছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে রেলকে আরও কীভাবে উন্নত করা যায়, রেল সেবাকে আরও কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং রেলের যাতে আমাদের লোকোমোটিভের সমস্যা রয়েছে সেই সমস্যাটা কীভাবে করা যায়। এবং আমাদের মনে হয় যে ইতিমধ্যে কিছু পাইপলাইনে কিছু কাজও রয়েছে, সেগুলি সম্পূর্ণ হলে আমরা আরও কিছু মানে সমস্যার সমাধান হবে, আমরা কাজ করে চলছি।